हाई फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। এটা হচ্ছে গণেশ পুজোর দিন সন্ধেবেলায়, আর ওই দিন সন্ধেবেলায় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে বেহালার সবচেয়ে বড় ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। আর পুজোর দিন সকালবেলা আমাদের নিমন্ত্রণ ছিল একটা আন্টির বাড়িতে। সেই ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা গিয়ে ভিডিওটা একবার দেখে আসতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, আমি কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। চলো এবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। রাস্তাতে যেতে যেতেই পড়ছে বারো মন্দির, আর বারো মন্দিরেই পুজো হচ্ছে গণেশ ঠাকুরের। আর এই জায়গাটা অনেকেই কম বেশি জানো, আর এখানে কিন্তু আমি পুজোর একটা ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। এই ঠাকুরটাকে নমস্কার করে আমরা যাচ্ছি এবার বেহালা চৌরাস্তার দিকে। তবে যেতে যেতে একটা মন্দির পড়লো, আর বেহালা চৌরাস্তার ঠিক আগে একটা চণ্ডী মাঠ আছে, সেখানে কিন্তু একটু মেলা বসেছিল। আর এখানেই কিন্তু বেহালার সব থেকে বড় ঠাকুরটা হয়েছে। চলো দেরি না করে আমরা এবার ঠাকুরটার কাছে যাই। আগে গণেশ ঠাকুরটাকে দেখবো। তো এটাই হচ্ছে বেহালার সব থেকে বড় গণেশ ঠাকুর। আর এই জায়গাটায় কিন্তু অনেক মেলাও বসেছে। এই জায়গাটাতে কিন্তু অনেক সময় মানে বেশ ঘন ঘনই মেলা বসে। তো আমাদের তেমন কিছু কেনার ছিল না, তাই মেলাটা শুধু ঘুরলাম আর ফুচকা খেলাম, তারপরেই কিন্তু মেলা থেকে আমরা বেরিয়ে আসি। আর আমরা এখন যে জায়গাটায় ঢুকছি, এইখানে কিন্তু আর একটা ব্যবসায়ী সমিতির মেলা বসেছে, মানে এর সাথে লাগোয়াই এখানে যারা ছোট ছোট ব্যবসা শুরু করছেন, আর যারা হস্তশিল্প মানে এই নানা ধরনের চুড়ি বা অক্সাইডের জুয়েলারি বানান, তারা এখানে বসেছেন। এছাড়াও দেখলাম এখানে চা, আলু কাবলি, ফুচকা এগুলো নিয়ে বসেছে। যাই হোক, আমাদের মেলাটা পুরোটা ঘোরা হয়ে গেল। এরপর আমরা আবার মেলা থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা পুরোপুরি শখের বাজারে চলে আসলাম। আর এখানে একটা রাস্তার ধারেই যে মন্দিরগুলো থাকে, ওখানে গণেশ পুজো হচ্ছে, আমরা ওখানেই যাচ্ছি ঠাকুর দেখতে। এখানে গণেশ ঠাকুর আছে, তার পাশে আছে একটা তারা মায়ের ঠাকুর। এখানে ঠাকুরকে নমস্কার করে আবারও বেরিয়ে পড়লাম। আর জানো তো, আজকে মানে আমি কখনো ভাবতেই পারিনি যে সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোবো। ভেবেছিলাম হয়তো ওই আন্টির বাড়িতে যা ঠাকুর দেখেছি ওটাই লাস্ট, কিন্তু সন্ধ্যেবেলা হঠাৎ আমার বড়মশাই বললো যে ঠাকুর দেখতে বেরোবে। তাই আমি আর সুযোগটা হাতছাড়া না করেই বললাম হ্যাঁ বেরোবো, বলে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম। আগের ঠাকুরটা দেখার পরেই একটু এগিয়ে গিয়ে আর একটা প্যান্ডেলে চলে গেলাম। আর এখন প্যান্ডেলে হচ্ছে যে ভিড় একটু কম, কেননা এখন বাজে ওই 8:30টার মতো। মানে আমরা একটু দেরি করেই বেরিয়েছি, আসলে বড়মশাইয়ের কাজ ছিল, ও কাজটা কমপ্লিট করেই বেরিয়েছে, যার জন্য প্যান্ডেলে লোকটা কম। আর এছাড়াও নানা জায়গায় তো ভোগ বিতরণ হচ্ছে, যার জন্য এই সব রাস্তার ধারে যে প্যান্ডেলগুলো বা ঠাকুর পুজো হচ্ছে, এখানে একটু ভিড়টা কমই আছে। আগের ঠাকুরটা দেখার পরেই চলে আসলাম হাঁটতে হাঁটতে এগিয়ে, আর দেখলাম এখানেও একটা গণেশ পুজো হচ্ছে। আর এখানে সত্যি ঠাকুরটার মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে। ঠাকুর তো দেখা হয়ে গেল, এবার ভাবলাম চলো বাড়ি যাওয়া যাক, কিন্তু সঙ্গে সঙ্গে বড়মশাই বললো বাইরে বেরিয়েছি আর কিছু খাবো না, সেটা তো হতেই পারে না, বলে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি এই জায়গাটায় ভীষণ ভিড় হয়েছে, মানে ভিড় মানে মারাত্মক। সেই কতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়ানোর পরে আমরা তবে খাবারটা পেয়েছি। তবে ওখানে তো বেশি মাংসের এই শিক কাবাব, টিক্কা, রেশমি কাবাব, আঙ্গারা কাবাব এইসব খাবারই বিক্রি হচ্ছিল। আর যে স্পেশাল কাবাবগুলো হয় সেগুলো কিন্তু ছিল না, তাই ও আর দেরি না করে সঙ্গে সঙ্গে চিকেন টিক্কা অর্ডার দিয়ে দিল, আর তার সাথে আঙ্গারা কাবাবও অর্ডার দিয়ে দিল। প্রায় আধ ঘন্টা পরে আমাদের হাতে খাবারটা আসলো। তবে আমি একটু টেস্ট করে দেখলাম যে এখানকার কাবাবগুলো কিন্তু সত্যি অপূর্ব খেতে, একদম নরম টেস্টি। আর যেহেতু আমরা নর্মাল চিকেন টিক্কা কাবাব নিয়েছিলাম, যার জন্য একটু স্পাইসি ছিল, খুবই ভালো লাগছিল। আর খেতে খেতে ভাবছিলাম এই জন্যই এই জায়গাটা এত ভিড় জমেছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি চলে আসলাম। তো এইভাবেই আমাদের সন্ধ্যেটা বেশ ভালোভাবেই কেটেছিল। মোটামুটি আমাদের গণেশ পুজোর দিন খুব ভালোই কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে
তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।